রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছিলাম। আর দেখো, আজকে সূর্যোদয়ের ভিডিওটা আমি করে রেখেছিলাম। তো সকালে প্রতিদিনের মতন আজকেও আমি একটা হেলথ ড্রিঙ্ক বানিয়েছিলাম। আজকে বেসিক্যালি স্পেশাল ছিল কাঁচা হলুদ আর আমলকি দিয়ে। তো এটা হলো আমাদের সকালের জলখাবার। এইখানে জলখাবারটায় ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল মেথি দিয়ে পরোটা করেছিলাম, মেথি শাকের পরোটা, ঠিক আছে। আর সমস্ত কাজবাজ সেরে ততক্ষণে মায়ের রান্না হয়ে গেছিলো। আজকে একটু বাড়ি থেকে বেরোবো, তাই আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে। আজকে হয়েছে ভাত, বেগুন ভাজা, পাঁচমিশালি তরকারি আর মটর ডালে টমেটো দিয়ে একটা ডাল করা হয়েছিল। তা এটা হলো আমাদের দুপুরের আজকের মেনু ছিল। আর আমরা যেহেতু বিকেলে সবাই মিলে একটু বেরোবো, সেই জন্য বাড়ির সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আর এই যে বর্ণ রেডি হয়ে ওর ঠাম্মা দাদুর সাথে বসেছিল, কখন বেরোবো করে অপেক্ষা করছিল। তো আমরা ঝটপট বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরে একটা মন্দিরে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে কি করলাম আজকে সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করছি। তো আমি ভাবলাম হঠাৎ করে কেন না একটু লাইভ ভিডিও করা যায়, তা আমরা লাইভ ভিডিও করেছিলাম, সেই ভিডিও শেয়ার করেছি। ভুলবশত আমি আজকে লাইভটা সেভ করতে পারিনি। তো যাওয়ার সময় আমাদের এই গেট খোলা ছিল, আর সেই জন্য কোনো দেরি হয়নি। বর্ণ প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিল, গাড়িতে গান বাজছিল আর গানের তালে তালে উনি নাচানাচি করছিল। যেতে যেতে দারুণ ওয়েদার লাগছিল আর প্রচণ্ড ভালো ভিউ ছিল। এই রকম ভিডিওগুলো কে বা হাতছাড়া করে? তো আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পরে বাড়ির থেকে বেরোলাম, তাই জন্য মনটা ভীষণই ভালো ছিল। তো যেতে যেতে হাওয়া খেতে খেতে বর্ণর এসে গেল ঘুম, আর বর্ণকে আমি কোলের মধ্যে ঘুম পাড়িয়ে রাখলাম। তো এর মধ্যে আমি করেছিলাম লাইভ ভিডিও। লাইভটা যাই হোক আমি কোনো রকমভাবে সেভ করতে পারিনি, খুব মনটা খারাপ ছিল। তো আমরা এখানে পৌঁছে গেছি আজকে নৃসিংহপ্রভু মন্দিরে। এটা হচ্ছে কৃষ্ণনগরের নৃসিংহপ্রভু মন্দির। আমরা এসেছি, আর আসার সাথে সাথে দেখি মন্দির তখন বন্ধ, কিন্তু আমরা যেভাবেই হোক একটু বাবার দর্শন করতে পেরেছি। আমি প্রার্থনা করি নৃসিংহপ্রভু প্রত্যেককে সুস্থ রাখুক, ভালো রাখুক, প্রত্যেককে শান্তিতে রাখুক। তো এখানে আমরা সবাই প্রণাম করলাম, বর্ণ এখানে প্রণাম করছিল। তো আমরা পুরো মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখছিলাম, দর্শন করে খুব ভালো লাগলো, মনে শান্তি আসলো। আর এই যে দেখছো বাসনগুলো, এইগুলো যখন এখানে অনুষ্ঠান হয় তখন এই এত বড় বড় বাসনেই অনুষ্ঠানের প্রসাদগুলো বানানো হয়। আর এখানটায় সবাই যার যার মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে। তো আমরাও এসেছিলাম মনস্কামনা জানিয়ে, এখানে পুজো দিয়ে গেলাম। বাকি ভিডিও কালকে পোস্ট করব। এখন আসি, টাটা, বাই বাই, ভালো থেকে সবাই।